হ্যালো বন্ধুরা, বেগুন এই সবজিটি নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। কেউ বলেন এটি শরীরের জন্য দারুণ, আবার কারো কারো কাছে এটি অ্যালার্জির কারণ। কিন্তু বেগুনের আসল সত্যিটা কি? এটি আমাদের স্বাস্থ্যর কি অবিশ্বাস্য উপকার করতে পারে? আর এর মারাত্মক ক্ষতিগুলোই বা কি? আজকের ভিডিওতে জানবো বেগুন খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা ও ক্ষতি। সেই সাথে জানবো কতটুকু এবং কখন বেগুন খাওয়া উচিত। তাই সুস্থ থাকতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেগুন হলো ভিটামিন, মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টের এক পাওয়ার হাউস। চলুন এর প্রধান উপকারিতাগুলো জেনে নেওয়া যাক। ১ নম্বরে হার্টের স্বাস্থ্য ভালো রাখে। বেগুনে রয়েছে পটাশিয়াম, ফাইবার এবং ফ্লাইবোনেট, যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। ২ নম্বরে ওজন কমাতে সহায়ক। বেগুনের ক্যালোরি খুব কম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ৩ নম্বরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বেগুনের ফাইবার খাবারের হজম প্রক্রিয়াকে ধীর করে, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রোধ করে। ডায়াবেটিস রোগী এবং যাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে তাদের জন্য বেগুন একটি চমৎকার খাদ্য। ৪ নম্বরে হজম শক্তির উন্নতি করে। বেগুনে থাকা ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ রাখতে সাহায্য করে। ৫ নম্বরে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। বেগুনের বেগুনি রঙের ত্বকে নাসুনিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি মস্তিষ্কের কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। কিছু গবেষণা দেখা গেছে বেগুনে থাকা নির্দিষ্ট কিছু যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে। এবার জেনে নেই বেগুন খাওয়ার ক্ষতি ও সতর্কতা। এত উপকারিতার পরেও বেগুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির দিক রয়েছে, যা সবার জানা জরুরি। কিছু নির্দিষ্ট শারীরিক পরিস্থিতিতে বেগুন এড়িয়ে চলা উচিত। যেমন ১ নম্বরে অ্যালার্জির সমস্যা হতে পারে। বেগুন একটি নাইটশেড সবজি। কিছু মানুষের বেগুন খেলে চুলকানি, ফুসকুড়ি, মুখ ফুলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জির সমস্যা হতে পারে। কারো অ্যালার্জির সমস্যা থাকলে বেগুন খাওয়া থেকে বিরত থাকুন বা চিকিৎসকের পরামর্শ নিন। ২ নম্বরে কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ে। বেগুনে অক্সালেট নামক প্রাকৃতিক যোগ থাকে। অতিরিক্ত অক্সালেট শরীরে প্রবেশ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে, বিশেষ করে যাদের আগে থেকে এই সমস্যা আছে। কিডনির সমস্যা থাকলে বেগুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। ৩ নম্বরে বাত বা আর্থারাইটিসের সমস্যা হতে পারে। নাইটশেড পরিবারের সবজি হওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে বেগুন বাত বা আর্থারাইটিসের ব্যথা বাড়িয়ে দিতে পারে। যদিও এর পক্ষে খুব বেশি বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও যদি বেগুন খাওয়ার পর গাঁটের ব্যথা বাড়ে তবে এড়িয়ে চলুন। ৪ নম্বরে রক্ত স্বল্পতার সমস্যা হতে পারে। বেগুনের নাসুনিল শরীরের আয়রন ক্যালটিন এজেন্ট হিসাবে কাজ করে, যা শরীর থেকে অতিরিক্ত আয়রন বের করে দিতে সাহায্য করে। যাদের শরীরে আয়রন কম বা রক্ত স্বল্পতা আছে তাদের অতিরিক্ত বেগুন না খাওয়াই ভালো। এবার জানবো দিনে কতটুকু বেগুন খাওয়া নিরাপদ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি সপ্তাহে ২ থেকে ৩ বার মাঝারি পরিমাণে বেগুন খেতে পারেন। এবার জেনে নেই বেগুন খাওয়ার সঠিক সময়। বেগুন দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে, তবে রাতের খাবারের তুলনায় দুপুরের খাবারে রাখলে হজমের জন্য ভালো। তবে বেগুনকে সবসময় কম তেলে বা তেল ছাড়া সেদ্ধ, ভর্তা বা সবজি হিসাবে রান্না করে খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর। বেগুন ভেজে খেলে তেলের কারণে এর স্বাস্থ্য উপকারিতা অনেকটাই কমে যায়। সবশেষে এটাই বলা যায়, বেগুন একটি পুষ্টিকর সবজি। এটি হার্ট ও হজমের জন্য দারুণ উপকারী এবং ওজন কমাতেও সাহায্য করে। তবে অ্যালার্জি বা কিডনির সমস্যা থাকলে অবশ্যই সতর্ক থাকুন। পরিমিত পরিমাণে এবং সঠিক উপায়ে রান্না করে খেলে বেগুন আপনার ডায়েটের একটি দারুণ অংশ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।